সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দিনে দুপুরে ছিনতাই, অস্ত্রের মুখে চাঁদাবাজি, এমন নানান অপরাধের কাছে সাধারণ মানুষ আজ জিম্মি। আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। অথচ প্রতি 9 ঘন্টায় 2 জন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু দেশের এই অরাজক পরিস্থিতি নতুন কিছু নয়, বরং পূর্বের অবস্থার ধারাবাহিকতা মাত্র। সাগররুনি হত্যাকাণ্ড, পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞ সহ ঝুলে থাকা লাখ লাখ মামলা বলে দেয় আমাদের বিচার ব্যবস্থা কতটা বিকলাঙ্গ। বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধকে করেছে সহজলভ্য। বহির্বিশ্বেও এর চিত্র ব্যতিক্রম কিছু নয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্সিয়াল পাওয়ার ব্যবহার করে নিজ ছেলেকে মাদক, কর ফাঁকি, বন্দুক মামলায় পূর্ণ ও শর্তহীন ক্ষমা প্রদান করেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে অর্থের বিনিময়ে তথ্য গোপন মামলায় শাস্তি প্রদান না করা সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আইনের চোখে সবাই সমান। এগুলো নিছক ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। মানুষের তৈরি এই ধর্মনিরপেক্ষ ব্যবস্থা থেকে আমরা আর কি বা আশা করতে পারি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারা জালেম। সূরা মাইদা 45। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ইসলামী ব্যবস্থা আমাদের দিয়েছে একটি পরিপূর্ণ বিচার ব্যবস্থা, যার প্রয়োগে আমরা পেয়েছিলাম সোনালী অতীত। আল্লাহর দেয়া এই ব্যবস্থাই একমাত্র পৃথিবীকে ন্যায় বিচারের ছায়াতলে নিয়ে আসতে সক্ষম। সমগ্র মানব জাতি আজকে রয়েছে সেই ব্যবস্থার অপেক্ষায়।